সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি দেখাবো এই পাশের যে ছবিটা আমার ট্যাবে দেখছো, এই ফিগারটা ড্রয়িং করে। বলা বাহুল্য যে এই ছবিটা আমারই তোলা। আমি মাঝে সাঝে এরকম ক্যামেরা নিয়ে রাস্তাঘাটে বেরিয়ে পড়ি স্ট্রিট ফটোগ্রাফি করতে, যাতে আমি আমার নিজের রেফারেন্স ফটো নিজেই ছবি তুলে সেখান থেকে তোমাদের এঁকে দেখাতে পারি। সো বন্ধুরা, ভালো করে দেখো, আমি ফিগারটা ডাইরেক্ট মেথডেই আঁকবো। এখানে আমি অ্যানাটমিক্যাল কোনো রকম স্ট্রাকচারাল ড্রয়িং দেখাবো না, আমি এখানে একটু স্পিডেই দেখাচ্ছি, 4x স্পিডে। ভালো করে খেয়াল করো কীভাবে আমি অ্যান্ড্রোলমিস মেথড ইউজ করে হেডের বেসিক স্ট্রাকচারটা করে রাখলাম। এবার আমি ফিগারটা ড্রয়িং করব। ফিগার আঁকার সময় যেটা খেয়াল রাখা দরকার সেটা হলো শোল্ডার, হাত, পা, মাথা, এগুলোর অ্যাঙ্গেলস, আর কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, এবং একটার রেসপেক্টে আরেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যালেন্স, যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ছবিটাতে, সেটাকে খেয়াল রেখে, সেটাকে মাথায় রেখে ডাইরেক্ট মেথডে ড্রয়িং করা। সো আমি এখানে যেটা ইউজ করছি সেটা হলো কন্টে প্যারিসের একটা কার্বন পেন্সিল, আর পেজ হিসেবে ইউজ করছি আমি ভীষণ চিপ, কম দামি, সস্তা নিউজপ্রিন্ট পেপার। তোমাদের মধ্যে অনেকেই ভাববে হয়তো নিউজপ্রিন্ট পেপার কোথায় কিনতে পাওয়া যায়। সো আমি বলে রাখি যে শিয়ালদায় ইন্দ্রদার দোকানে বা আর্ট গ্যালারি নামে যে দোকানটা রয়েছে সেখানে তোমরা পাবে ভীষণ চিপ প্রাইস। আই থিঙ্ক 25 টাকায় এক দিস্তার মতো কাগজ দেয়। সো এই ধরনের পেজ তোমরা ইউজ করতে পারো। এছাড়াও যদি এই পেজ না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা জেরক্স পেপারও ইউজ করতে পারো। সো ভালো করে খেয়াল করো, আমি যে ডান হাতটা আঁকছি, যেখানে ভদ্রলোক একটা কাপ ধরে আছে, সেটাকে আমি অ্যাঙ্গেল খেয়াল রেখে আঁকছি, এবং হাতের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা সম্পর্কে একটু আমি এমফাসাইজ করছি, কি করে আঙুলগুলো আঁকছি সেগুলো একটু খেয়াল করো। শেডিংটাও আমি করে রাখছি। একই সাথে আমি আস্তে আস্তে বিল্ড আপ করছি, স্লোলি বিল্ড আপ করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরেও যদি তোমাদের কোনো মনে কোয়েশ্চেন থাকে আমাকে একদম কমেন্ট বক্সে লেখো, যে কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেটাকে উত্তর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। আমি অনেক সময় দেখে থাকি শিয়ালদা স্টেশনে বা অন্যান্য জায়গায় অনেক স্টুডেন্ট যারা আর্ট কলেজে পড়ছে, পারসু করছে তাদের নিজেদের কোর্স ফাইন আর্টের ওপরে, তারা ফিগার স্টাডি করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কয়েকজন আছে বেশ ভালো শুরু করে, বাট শেষটা ভালো হয় না। আবার অনেকে আছে শুরুটা খুব একটা ভালো না হলো, আস্তে আস্তে তারা বিল্ড আপ করতে শুরু করে। বাট আমি তোমাদের একটা কথা বলবো, যে ফিগার ড্রয়িংয়ের সময় চোখের সঙ্গে হাতের যে কোঅর্ডিনেশন সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এন্ড রেজাল্ট খুব একটা ভালো আসে না। সেটার জন্য যেটা দরকার সেটা হলো কি, ফিগার স্টাডির সঙ্গে সঙ্গে থিওরিটিক্যাল জ্ঞান, থিওরিটিক্যাল নলেজও তোমাদের দরকার। তার জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও তৈরি করেছিলাম কয়েকদিন আগে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। সেখানে আমি দেখিয়েছিলাম কোন কোন বই তোমাদের স্টাডি করা উচিত ফিগার ড্রয়িংয়ের জন্য। 7খানা বই আমি দেখিয়েছিলাম। ভিডিওটা পারলে দেখো এই ভিডিওটা দেখার পরে, আর যদি পারো সেই বইগুলো বাই করো, কেনো, এবং বাড়িতে সেটা স্টাডি করো। বন্ধুরা, মোটামুটি হাফ মতো ফিগার আমার আঁকা হয়ে গেছে। এবার আমি বাঁ দিকের পাটা আঁকছি। খেয়াল করো যে ডান দিকের পায়ের সঙ্গে পায়ের দিকে আর বাঁ দিকের পায়ের মাঝখানের যে গ্যাপ, যে অ্যাঙ্গেল রয়েছে দুটোর হাঁটুর মাঝখানে, পিঠের জায়গাটা দেখা যাচ্ছিল না, সেখানটা আমি আমার আন্দাজ মতো ড্রয়িং করলাম। এইগুলো আমি খেয়াল রাখছি। আরেকটা কথা সেটা হলো গিয়ে ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেস মানে যেখানে ফাঁকা অংশ, সেই অংশটাকেও কিন্তু আমাদের মেজার করতে হয়, যে দুটো হাত পায়ের মাঝখানে কতটা গ্যাপ রয়েছে, সেই যে ব্ল্যাঙ্ক স্পেস সেটাকেও কিন্তু আঁকার সময় খেয়াল রাখতে হয়। তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে বন্ধুরা। ভালো করে যেটা দরকার সেটা হলো কি অবজারভেশন, দেখার ক্ষমতা। আমরা আর্টিস্টরা ভালো করে যদি না দেখতেই পারি কোনো জিনিসকে অবজার্ভ করে, তাহলে কিন্তু সেটাকে আমরা ভালো করে খাতাতে আঁকতেও পারবো না। আর সেটার জন্য দরকার নিয়মিত অভ্যাস। সেই অভ্যাস যদি তোমরা না করো, অধ্যাবসায় না থাকলে কিন্তু ভালোভাবে তোমরা ছবি আঁকা শিখতে পারবে না। তো যখনই সময় পাচ্ছ
রাস্তাঘাটের থেকে ছবি কালেক্ট করো। এখন তো আমাদের মোবাইল সবার পকেটেই পার্সে থাকে, তো ছবি ক্লিক করো, অবশ্যই তাদের পারমিশন নিও, আর সেটাকে বাড়িতে এইভাবে স্টাডি করো। তাহলে কিন্তু তোমরা অনায়াসে ফিগার ড্রয়িং সম্পর্কে একটা দারুণ ইনডেপথ নলেজ তোমরা নিজেরাই গ্যাদার করতে পারবে। তার জন্য আমি মনে করি কোনো বড় টিউটর দরকার নেই। সো নিজেই নিজের টিচার হও, নিজেই নিজের মেন্টর হও। নিজেকে যদি সেই খিদে তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা পারবে। সত্যি কথা বলতে ড্রয়িং কাউকে হাতে ধরে সেইভাবে শেখানো যায় না, আমি মনে করি। আমি আমার স্টুডেন্টদেরও সেটা বলে থাকি, যদি তোমরা নিজেদের খিদে থাকে না, তো তোমরা নিজেরাই নিজেদের রাস্তা পথ খুঁজে বার করবে। সো দেখো, আমি তোমাদের চেষ্টা করছি তোমাদের জন্য এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আনতেই থাকি ক্রমাগত এবং নিয়মানুবর্তিতা মেনটেন করে। মঙ্গল আর শুক্রবার আমার ভিডিও আসে সন্ধ্যে 7টার সময়। ফিগারেটিভ পেন্টিংয়ের পাশাপাশি নানা রকম আর্ট মেটেরিয়ালের আনবক্সিং আমি আমার চ্যানেলে আনি। নানা রকম আর্ট শো, আর্ট টকের ওপর কথা হয়, আর্ট ব্লগের ওপর কথা থাকে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর দেখতে থাকো, ভিডিওটা শেষ হয়ে এসছে কী করে আমি ফিগারটা পুরোটা কমপ্লিট করছি। এবার আমি ফেসটা করে ফেললাম। মানুষটার ফেসটা আঁকার ক্ষেত্রে আমি অ্যান্ড্রু লুমিস হেড ড্রয়িংয়ের হেল্প নিয়েছিলাম। সেটা সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। সো অলমোস্ট ফিগারটা কমপ্লিট। এই ভদ্রলোক বেশ দারুণ একটা স্পোর্টিং অ্যাটিটিউড ছিল। আমি যখন এনার ছবি তুলেছিলাম ইনি খুব হেসেছিলেন এবং বলেছিলেন আরও ছবি তুলতে পারো তুমি, বাট না, আমার এই ছবিটাই বেশ ভালো লেগেছিল। আমি এই ছবিটা তুলে তোমাদের আজকে এঁকে দেখালাম। এরপরের শুক্রবার বা মঙ্গলবার আরেকটা ছবি তোমাদের দেখাবো, যেখানে কিনা আমি তোমাদের দেখাবো যে কী করে ফিগার ড্রয়িং করতে হয় ইজি মেথডে। ওকে, সো ফিগারটা প্রায় কমপ্লিট। বন্ধুরা, তোমরা ভালো থেকো, কিপ স্কেচিং, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার, ভালো থেকো আর প্র্যাকটিস করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই।